রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে কিন্তু আশিবাসি কাজ সব করে নিয়ে আমি কিন্তু স্নান করে তুলসীজি, শিবজি, ওগুলো মানে তুলসীজি, শিবজি, সূর্য দেবতা, ওনাকে আজকে আর জল অর্পণ করতে পারিনি। কেননা এখন তো মানে কি বলছি, মেয়েদের যে বিশেষ দিন সেটা চলছে, যার জন্য কিন্তু আজকে আর জল ঢালতে পারিনি। আর আমাদের এখানে কিন্তু শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। আমাদের কলকাতাতে শুনছি এখনও হয়নি, কিন্তু আমাদের এখানের লোক এই যে সোমবারটা পড়েছে, এই সোমবার থেকে কিন্তু মানে শ্রাবণ মাসটা মেনে নিয়েছে। যার জন্যে আমি কিন্তু চুড়ি পরেছি। আর সোমবারের দিন কিন্তু আমি শিবজিতে জল ঢেলেছিলাম, কিন্তু আজকে আর জল ঢালতে পারলাম না। আমি ভেবেছিলাম প্রতিদিন শিবজিকে মানে শিবজির মাথায় জল ঢালবো, কিন্তু সেটা তো আর হলো না। তা এরপরে সোমবার আস্তে আস্তে কিন্তু আবার মানে আমার 5 দিন হয়ে যাবে, তখন কিন্তু জল ঢালতে পারবো। আর আজকে তো গোপাল সোনা রান্নাবান্না করতে পারবো না, যার জন্য আমার গোপাল সোনা রান্না কিন্তু আজকে আমার বর করবে। আর এই যে আটা আটা মাখাচ্ছি, এটা মানে আমরা সকালে রুটি খাবো, আর ছেলে একটা রুটি স্কুলে নিয়ে যাবে। আর ওদিকে কিন্তু আমার বর মানে সবজি কেটে ধুয়ে রেডি করে রেখেছে। আর আজকে কিন্তু সকালে কারেন্ট নেই, যার জন্য গ্যাসেই রান্না করতে হবে। তা কি করছি বলো তো, একদিকে মানে গোপাল সোনা রান্না হচ্ছে, আর একদিকে আমার বড় বাচ্চার জন্য তাড়াতাড়ি করে একটু সবজি করে নেব। কারেন্ট থাকলে কিন্তু ভালোই হতো, হিটারে তারপরে ইন্ডাকশানে গ্যাসে 3 দিকে হয়ে যেত। কিন্তু কারেন্ট নেই কেন বলো তো, আমাদের এখানে না ভীষণ বৃষ্টি হচ্ছে। মানে শ্রাবণ মাস চলে এসছে, যার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যে মিক্সড সবজি, এটা আমি আমাদের একটা কড়াইতে মানে আমি যে কড়াই তাতে রান্না করে নিচ্ছি সবজি। আর ওদিকে কিন্তু আমার বর গোপাল সোনার জন্য ভাতটা বসিয়ে দিয়েছে। ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে আর রুটি স্কুলে নিয়ে যাবে, যার জন্য দুইজন কিন্তু দুদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমার বড় কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান করে চলে এসছে, কেননা স্নান না করলে কিন্তু গোপাল সোনার রান্নাবান্না একদমই করা যায় না। কারেন্ট থাকলে না ভালো হতো, জানো তো, কারেন্ট থাকলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত। এখন একটু অসুবিধা হচ্ছে, ওই একটার পরে একটা করতে হবে। আর এই যে মিক্সড সবজি, এটা দিয়ে জানো তো রুটি খেতে কিন্তু দারুণ লাগে। আর ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর এই আলুগুলো গলতে এত সময় লাগে, যার জন্য কিন্তু একদম ছোট করে দিয়েছি। মানে আমাদের এখানে রাজস্থানে যে আলুগুলো এখন পাওয়া যাচ্ছে সেগুলো অনেক শক্ত। এদিকে আমার বড় গোপাল কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে, আমি কিন্তু ভাতটা রেডি করে নিয়েছি, ওকে এখন ভাতটা দিয়ে দেবো। এখন আমার সোনা খেয়ে নেবে। আর এদিকে কিন্তু আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালের টাইমটাতে একটু বৃষ্টি হয়ে আবার থেমে গেছিলো, এখন আবার শুরু হয়েছে। এদিকে ছেলের আবার স্কুলে যা টাইম হয়ে গেছে। এই যে মিক্সড সবজি করেছিলাম সেটা, আর একটা রুটি ওকে বানিয়ে দিয়েছি, পরে যখন আমরা খাবো তখন আমাদের জন্য আবার আলাদা করে বানিয়ে নেব। ওর জন্য এখন একটাই বানিয়ে নিয়েছি। এই যে আমাদের জন্য আটা আবার কিন্তু ঢেকে রেখে দিয়েছি। আটা ঢেকে না রাখলে দেখবে কেমন যেন শক্ত হয়ে যায়। লাঞ্চ রেডি হয়ে গেছে। ছেলেকে স্কুলে পাঠাতে পারলে আমি না অনেকটা টেনশন ফ্রি হয়ে যাই। মানে ও যতক্ষণ স্কুলে না যায় ততক্ষণ যেন তো মানে মাথায় একটা টেনশন কাজ করে। ওই যে আমার বর রাস্তায় মানে গেটের সামনে দাঁড়িয়ে দেখছে বাস এসছে কি না। আর আমার সোনা কিন্তু টাইমের আগেই রেডি হয়ে যায়, কেননা বাসের কথা তো বলা যায় না, কখনো আবার আগে চলে আসে। যার জন্য একটু আগে থেকে কিন্তু রেডি হয়ে বসে থাকে। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর রাজস্থানে বৃষ্টি হওয়ার পরে চারিদিক দেখো কেমন সবুজ হয়ে গেছে। রাস্তা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। বৃষ্টি তো, যার জন্য অনেক নিম পাতা পড়েছিল, নিমের ফল পড়েছিল, রাস্তাটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। এখন পরিষ্কার আছে। এই যে বাবা আর ছেলে এখন ছাতা নিয়ে যাচ্ছে। আর বাসটা কিন্তু ওই দেখো ওইদিকে যাচ্ছে, যখন আবার ফেরত আসবে তখন বসবে। এদিকে আবার আমি কুঁদরি ভাজাটা বসিয়ে দিয়েছি। দুপুরের জন্য রান্নাবান্না অল্প কিছু টুকটুক করে করে নিচ্ছি। এদিকে আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে দেখো উঠে গেছে। গোপাল সোনা ঘুম থেকে উঠে একটু বসে রয়েছে। একটু পরে আমার বর স্নান করিয়ে দেবে, আর আমি ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু দেখবে সংসারের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর লেট করে ঘুম থেকে উঠলে তখন দেখবে সব কাজে কিন্তু আমরা লেট হয়ে যায়। লেট মানে কি, মানে অনেকটা তাড়াহুড়ো লেগে যায়। আর ভোরে ভোরে ঘুম থেকে উঠলে দেখবে মানে ধীরে সুস্থে অনেক কাজও করে নেওয়া যায়। আর হাতে কিন্তু অনেকটা সময়ও পাওয়া যায়, একটু রেস্টও নেওয়া যায়, তাই না? আর আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি, 4:45টায় ঘুম থেকে উঠেছি আজকে।
4:30টাও মানে বলতে পারো, ঘুমটা 4:30টায় ভেঙে গেছিলো। কিন্তু তারপরে একটু শুয়ে তারপরে 4:45টার দিকে উঠে পড়েছি। তারপরে আমাদের আবার জলের গাড়ি আসে, তো আমাদের জলের ক্যাম্পারটা ভরতে হয়, যার জন্যে সকাল সকাল উঠতে হয়। আর জলের গাড়িটাও অনেক সকাল সকাল চলে আসে। ঘরটা গুছিয়ে নিচ্ছে, ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে এই ঘরে বাচ্চা কাচ্চা শুয়েছিল, পাখা চলছিল, যার জন্যে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টি হলে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যায়, জানো তো। আর এখন এমন ওয়েদার, পাখা না চালালে আবার গরম লাগে, চালালে আবার শীত লাগে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে যে দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর কি বলো তো, এখন একটু অসুবিধা আছে, তো মানে ফোনটা একটু খারাপ আছে, যার জন্য কিন্তু প্রতিদিন আমি সময় মতো ভিডিওটা দিতে পারছি না। ওই যে 2-3 দিন পরেই কিন্তু একদিন ভিডিও দিচ্ছি। আর আমার প্রিয় প্রিয় দিদিভাইদের ভিডিও কিন্তু আমি প্রতিদিন দেখতেও পাচ্ছি না। আর আমার গোপাল সোনা কিন্তু স্নান করে নিয়েছে, এখন আমার গোপাল সোনা এই যে বেগুন আলু ঝোল দিয়ে সেবা করছে। কি বলো তো, আজকে আমার বর রান্নাবান্না করেছে, তো মানে হাতে সময় থাকে না, যার জন্য ভাত করেছে আর বেগুন আলু ঝোলটাই করেছে। আর যেদিন আমি রান্না করি, সেদিন কিন্তু আমার সোনাকে, গোপাল সোনাকে 2 রকম দিয়ে রান্নাবান্না করে সেবা দিই। কিন্তু ছেলে মানুষ, তোমরা তো বুঝতেই পারো, ঘরেরও কাজ আছে, মানে রান্নাবান্নাও করেছে, আবার কিন্তু দোকানেও বসতে হবে, যার জন্য কিন্তু বেচারা তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছে। জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, মানে এখন তো হালকা রোদ্দুর উঠেছে। আর আগের দিন বাজার থেকে আমার বর যা যা এনেছিল, এই যে জিরে এনেছে, এই জিরেটা জানো তো খুব ভালো। এই জিরেটার মধ্যে একটুও বালি থাকে না। আর খোলা যে মানে জিরেগুলো, সে খোলা জিরের মধ্যে অনেক বালি বালি ভাব থাকে, যার জন্য একটু পয়সা লাগলেও আমাদের না এই প্যাকেটের জিরেটা নিয়ে আসে। প্যাকেটের জিরেটা খুব ভালো। আর এই যে বিস্কুট, মানে আমি তো সকাল বিকাল 2 টাইম চা খাই, আর চায়ের সঙ্গে একটু বিস্কুট না হলে কিন্তু একদমই হয় না, যার জন্য বিস্কুটও নিয়ে এসছে আমার বর। আর এই যে বিস্কুটটা, এগুলো কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এগুলো নোনতা বিস্কুট। নোনতা বিস্কুট দেখবে এমনি কিন্তু খেতে ভালো লাগে না, শুধুমাত্র চায়ের সঙ্গেই টেস্টি লাগে। আর কাসুরি মেথি, এখন বর্ষাকাল তো, যার জন্যে কাসুরি মেথিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তা না হলে গরমকালে কিন্তু মেথিগুলো একদম পুরো শক্ত থাকে, হাত দিয়ে চাপ দিলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তাই এখন একদম নরম রয়েছে। যখন রান্না করব তখন গ্যাস ওভেনের নিচে রেখে দেবো, তাহলে তাপে তাপে কিন্তু কাসুরি মেথিটা অনেকটা মানে মুচমুচে হয়ে যাবে। গোপাল সেবা তো হয়ে গেছে, এখন আমি চা বানিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু গোপাল সোনাকে সেবা না দিয়ে কখনোই কিন্তু কিছু খাই না। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু কিছু না কিছু খাই। চা বানিয়ে তারপরে আবার রুটি বানাবো। ঘিটা কিন্তু ওভেনে না গরম করে নিয়েছি, ঘিটা ফ্রিজে থাকে তো, যার জন্য একদম জমে থাকে। একটু গরম করে না দিলে ঘিটা না গলতে চায় না। আর আমি কিন্তু শ্রাবণ মাসে চুড়ি পরে নিয়েছি, তোমরা কারা কারা চুড়ি পরেছো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এখন তো শ্রাবণ মাস চলে এসছে, সবাই কিন্তু হাতে দেখবে সবুজ চুড়ি পরে। আর সেদিন বাজারে গেছিলাম, সেদিন বাজারে জানো তো চুড়ির দোকানে অনেক ভিড় ছিল, শুধুমাত্র মেয়েদের ভিড়, মানে বিবাহিত মহিলাদের। আর বিবাহিত মহিলা ছাড়া কিন্তু সবুজ চুড়ি, মানে যে মেয়েদের বিয়ে না হয় তারা কিন্তু পরতে পারে না। আর এই চুড়িটা কিন্তু আমার অনেক আগে রাখা ছিল, মানে শ্রাবণ মাস পড়ার আগে কিন্তু আমি কিনে রেখেছিলাম। আমাদের এখানে বাজারে তো অনেক বিহারি, তারপরে ইউপির লোক থাকে, যার জন্য আমাদের এখানে বাজারে কিন্তু সবসময় কাঁচের চুড়ি পাওয়া যায়। আর রাজস্থান, হরিয়ানা, ইউপি, বিহার এদিকের লোক কিন্তু বেশিরভাগ চুড়ি পরে। আর কাঁচের চুড়ি কিন্তু আমাদের এখানে মহিলারা বেশি পরে না, কেননা কাঁচের চুড়ি জানো তো একটুখানি গুঁতো লাগলেই কিন্তু ভেঙে যায়। আমাদের এখানে যে চূড়া বলে, জয়পুরি চূড়া, সেগুলোই কিন্তু লোক বেশি পরে। চা খাওয়া হয়ে গেছে, তারপরে এখন এই যে রুটি বানাতে চলে এসেছি। রুটি তো বেশি বানাবো না, 4টে রুটি বানাবো, যার জন্য আগেই বেলে নিচ্ছি। আর আমি কিন্তু আগে থেকে রুটিটা বেলে তারপরে কিন্তু মানে রুটিটা ভেজে নিই। 4টে রুটি তো আগে থেকে বেলে রাখলে কিন্তু অসুবিধা হয় না। কিন্তু অনেক রুটি যদি আমরা একসঙ্গে বেলে রেখে দিই, তারপরে দেখবে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়। ছেলে স্কুলে চলে গেছে, এখন কিন্তু বাড়িটা ফাঁকা হয়ে গেছে।
আর জানো তো বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে মানে বাড়িটা একদম পুরো মানে কি বলবো, একদম মানে চুপচাপ হয়ে যায়। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে একটু চেঁচামেচি হয়, তখন বাড়িটা ভরা ভরা মনে হয়। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে জানো তো হালকা হালকা গরম রয়েছে। আর রান্না বান্না করলে, কাজ করলে তখন কিন্তু গরমটা একটু বেশি লাগে। রুটি বানানো হয়ে গেছে, এখন রুটিতে ঘি লাগিয়ে নিচ্ছি। আর ঘি লাগিয়ে রুটি খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ঘি ছাড়া রুটি জানো তো একদমই ভালো লাগে না। খুব একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। এই যে আজকে সকালে একটি সবজি, একটা কাঁচা লঙ্কা, রুটি, এটাই আজকে আমাদের সকালের একদম সিম্পল খাবার দাবার খেয়ে তারপরে কিন্তু এই যে টুকিটাকি যা বাসন আছে মানে খাওয়া দাওয়া রান্নাবান্না সেগুলো এখন সব ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু খাওয়া দাওয়ার পর মানে মানে হয়ে গেলে তারপরে কিন্তু সাথে সাথে বাসনগুলো মেজে রেখে দিই। মানে এঁটো বাসন রান্নাঘরে রেখে দিলে দেখবে রান্নাঘরটা কিন্তু মানে নোংরাও লাগে, তারপরে দেখতেও ভালো লাগে না, আর মাছিরও অনেক উৎপাত হয়। যার জন্য খাওয়া দাওয়ার পর পরে কিন্তু এঁটো বাসনগুলো মেজে রাখাই ভালো। আর সময়ের কাজ দেখবে, সময় যদি আমরা না করি সে কাজটা কিন্তু অনেকটা লেট হয়ে যায়। একটু কষ্ট করেও যদি আমরা সময়ের মধ্যে কাজগুলো করি, তাহলেও কিন্তু দেখবে আমাদের মানে কি বলবো, ঘরটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ভালোও লাগে। আর এখন এমন একটা ওয়েদার হয়েছে, কখনো বৃষ্টি কমে যাচ্ছে, রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি হচ্ছে। আর জামা কাপড়গুলো বাইরে দিয়েছি, একবার বাইরে থেকে তুলে নিয়ে আসছি, আবার বাইরে দিয়ে আসছি। কি করব বলো, জামা কাপড় ঘরের মধ্যে রেখে দিলে দেখবে একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়। আমিষ বাসনগুলো মেজেছি, এখন নিরামিষ বাসনগুলো মেজে নিচ্ছি। আমার কিন্তু আবার নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আলাদা করে মেজে রাখতে হয়। তারপরে এই যে গ্যাস ওভেন পরিষ্কার করতে চলে এসেছি। রুটি বানালে দেখবে আটার গুঁড়ো পড়ে গ্যাস ওভেনটা কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়, যার জন্য গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর কদিন কিন্তু গ্যাস ওভেনটা বাইরে রাখবো, আর একটু যখন গরম কমে যাবে তখন আবার গ্যাস ওভেনটা রান্নাঘরে নিয়ে যাব। মানে এত গরম লাগে রান্নাঘরে রান্না করার সময়, যার জন্য কিন্তু মানে গ্যাস ওভেনটা এখানে নিয়ে এসেছি। কী বলো তো, এখানে উপরটা একটু ফাঁকা আছে তো, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। সেই জন্য গরমকালে 2-3 মাস গ্যাস ওভেনটা কিন্তু এখানেই থাকে। আর ওদিকে কুকারে কিন্তু আমি মুসুরির ডালটা সিটি মেরে নিয়েছি। দুপুরে একটু মুসুরির ডাল করব। সকালে তো আমার বর বেগুন আলু ঝোল করেছে, আর আমি কুঁদরি ভাজাটা করে নিয়েছি। আর একটু পরে আবার মানে মুসুরির ডালটা করে নেব। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।